বাংলাদেশের মানুষকে সত্যিকার উন্নতি দেখার জন্য জামাতকে পাওয়ারে আনতে হবে এবং ফুল পাওয়ারে আনার আগে সেমি পাওয়ার সিটিতে এই ঢাকার 2টা সিটি জামাতের হাতে তুলে দেন। এমন একটা জাদুর কাঠি নির্বাচন হইলে দেশে এখন না বিদ্যুৎ সমস্যার সমাধান করতে পারে। ঢাকাবাসী এত লোডশেডিং আর ইতিহাসে কখনো দেখে নাই, এই প্রথমই দেই নাই। আপনারা জানেন যে বিগত মাহে রমাদানের 1 সপ্তাহ পূর্বে আমরা এই ক্লিন ঢাকা কর্মসূচির উদ্বোধন করেছিলাম। রমজানে মানুষ যাতে স্বস্তিতে পবিত্র রোজাগুলো রাখতে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, তারাবি পড়তে পারেন এবং রাত্রিতে ইবাদত করতে পারেন, সেজন্য আমরা মশাসহ ঢাকা শহরকে পরিষ্কার করার কর্মসূচি আমরা নিয়ে নেমেছিলাম এবং সেইবারও আমরা সফল হয়েছিলাম। গত রমজানে মানুষ আমরা দেখেছি আমাদের ব্যাপারে তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। এই কার্যক্রমে অনেকেই সন্তুষ্ট হয়েছিলেন। এই ধারাবাহিকতা আমরা রক্ষা করে ঢাকা শহরকে ক্লিন করার কাজে আমরা অব্যাহতভাবেই চালিয়ে যাচ্ছি। এই পর্যায়ে এসে আমরা আরেক দফা একযোগে ঢাকার 54টা ওয়ার্ডে শত শত নয় হাজার হাজার লোক, আপনারা যদি ক্যামেরা নিয়ে প্রতিদিন সকাল 6টা থেকে 8:30 একটু ঢাকাতে বের হন, দেখবেন যে প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের ভাইয়েরা বৃষ্টিকে উপেক্ষা করে তাদের সাথে ভ্যান, গাড়ি, ট্রাক, লরি এবং বিভিন্ন ধরনের ময়লার ব্যাগ নিয়ে তারা ময়লার স্তূপগুলো পরিষ্কার করে ব্যাগে করে এগুলো ট্রাকে উঠিয়ে নির্ধারিত গন্তব্যে তারা পৌঁছে দিচ্ছে। কিন্তু প্রশ্নটা হলো আমার কাজ নিয়ে নয়, প্রশ্নটা হলো এই ময়লা এতদিন সেখানে ছিল কেন বা এখনও আছে কেন? আপনারা এক এক জায়গায় গিয়ে দেখবেন বিরাট ময়লার স্তূপ, মশা মাছি দুর্গন্ধ, কেন এইভাবে জমে থাকবে কেন? আমাদের প্রশ্নটা সেটা। যে কর্পোরেশনের বাজেট আছে, জনবল আছে, যানবাহন আছে, একটি পূর্ণাঙ্গ বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ আছে, সেই কর্পোরেশনের নাকের ডগায় কিভাবে সপ্তাহের পর সপ্তাহ বর্জ্যের স্তূপ জমে থাকে? স্বেচ্ছাসেবকদের হাতে ঝাড়ু তুলি নিতে হয় কেন? আমরা কেন, আমাদেরকে নামতে হইল কেন? আমাদের পক্ষ থেকেই তো সিটি কর্পোরেশন, আমরা তো সেই জন্যই ট্যাক্স নেই, তাহলে আমরা নামছি কেন? জাতীয় নির্বাচনের আগে দাবি উঠেছিল সিটি কর্পোরেশন নির্বাচন দেওয়া। সেই সময় বর্তমান ক্ষমতাসীন দল এত নির্বাচনমুখী ছিল, কোনো সংস্কার হয় নাই, কোনো কিছু নাই, কিন্তু নির্বাচন দাও নির্বাচন দাও। আপনাদের মনে আছে যে ইউনূস সরকার গঠনের আগেই আমাদের বর্তমান ক্ষমতাসীন দল পল্টনে সমাবেশ করে বলেছিল নির্বাচন দাও। এমন একটা জাদুর কাঠি নির্বাচন হইলে দেশে এখন না বিদ্যুৎ সমস্যার সমাধান করতে পারে। ঢাকাবাসী এত লোডশেডিং আর ইতিহাসে কখনো দেখে নাই, আর কখনো দেখে নাই। তারপরে গ্যাসের সংকট, কিন্তু নির্বাচন হইলে সব সমস্যার সমাধান হয়ে যায়। এমন এক জাদুর কাঠি এখন পার্লামেন্টে প্রশ্ন করলে বলা হয় এটা শাহবাগ নয়, পল্টন নয়। কালকে বিরোধী দলীয় নেতা বলেছেন এটা পার্লামেন্টারি ফ্যাসিজম কায়েম করার চেষ্টা করা হচ্ছে। তো সবার আগে ইউনিয়নের তো অনেকটার মেয়াদও শেষ হয়নি, ইউনিয়ন ইলেকশনের মেয়াদও কিন্তু শেষ হয়নি। অনেক জায়গায় 6 মাস 4 মাস 1 বছর বাকি আছে। উপজেলা নির্বাচনের মেয়াদও শেষ হয়নি। তো আগে ওইদিকে যাওয়ার দরকার কেন? বাড়ির কাছে আগে করেন না। প্রায় কোটি মানুষ উত্তরে, আরও কোটি মানুষ, মানে ভোটার কোটি না হইলে মানুষ তো কোটি, আরও কোটি মানুষ হলো দক্ষিণে। এই কোটি কোটি মানুষ যেখানে সেবা পাচ্ছে না, গোটা শহর অব্যবস্থাপনার শিকার, সেখানে আগে এখান থেকে শুরু করেন না, তাহলে নির্বাচনের হাওয়া তো গ্রাম পর্যন্ত যেয়ে লাগবে না। মেকানিজম এখনো কমপ্লিট হয় নাই। এবার কোনো মেকানিজমে কাজ হবে না। 100% ফেয়ার, ফ্রি, ক্রেডিবল ইলেকশন না হলে জাতীয় নির্বাচনের সেই যে কারসাজি সহ সব কিছুর জবাব একসাথে জনগণ দেবে। এই জন্য কোনো টাইম নিয়ে লাভ হবে না, বরং বেশি পৌঁছবার আগে ইলেকশন দেন, হয়তো বা কিছু ভোটও পাইতে পারে। কোম্পানিকে বলবে যে আমার ইয়েটা কত, আমার পার্সেন্টেজটা কত। তার পার্সেন্টেজ যদি কনফার্ম হয়
তাইলে ওই কোম্পানিকে আসার জন্য বলবে, আদার দেন বলবে না। বাংলাদেশের মানুষকে সত্যিকার উন্নতি দেখার জন্য জামাতকে পাওয়ারে আনতে হবে এবং ফুল পাওয়ারে আনার আগে সেমি পাওয়ার সিটিতে এই ঢাকার 2টা সিটি জামাতের হাতে তুলে দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 11 মাসে 105 বছরের ইতিহাসে যা কাজ করছে 11 মাসে সেটা করছে, তার চেয়ে বেশি করছে। আমাদের হাতে 5 বছর দিয়ে দেখেন, প্রধানমন্ত্রী বিদেশের বুকে যেয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, আমার দেশের ঢাকাতে এরকম কাগজ উৎপাদন করে, কলম উৎপাদন করে। বিদেশে বর্জ্য হলো তাদের জন্য সোনায় সোহাগা। তারা এই বর্জ্যতে বিনিয়োগ করে তাদের বাণিজ্য, তাদের অর্থনৈতিক সমৃদ্ধি করছে, তারা বড় বড় ইন্ডাস্ট্রি করে উঠতেছে। আর আমাদের এরা বুঝেই না যে বর্জ্য, তারা বর্জ্য মানে বর্জ্যই মনে করে। বর্জ্য থেকে যে সার হয়, বিদ্যুৎ হয়, সেই বিদ্যুতের অভাবে আমরা এখন লুট